আমি আইনজীবী দেবরাজ মল্লিক। প্রথম কথা বলে রাখি, সুখেন্দু বাবুর সাথে যেটা হয়েছে সেটা জালিয়াতি। একটু আগে আপনারা হীরক রাজার দেশের কথা বলছিলেন না? এনার অবস্থাটা হচ্ছে অনাহারে নাই খেদ, বেশি খেলে বাড়ে মেদ, ধন্য শ্রমিকের দান, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার ভগবান। কেন? তার কারণ এই ভদ্রলোক শ্রম দিলেন ভারতবর্ষের অন্যতম কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান দূরসঞ্চার ভবনকে, যার সূত্র ধরে আমরা ছোট বয়সে শুনতাম ফোনে কল করলে নাকি ফোনটা বেজে যাচ্ছে ও শুনতে পাচ্ছে না। আজকে বুঝছি কেন শুনতে পায় না। কারণ স্কুল থেকে পাশ করে গেছি। অদ্ভুত ব্যাপার, আগে মানুষ জন্মাবে তারপর তো সে স্কুলে পড়বে, ঠিক এখানেও তাই। আসলে এটা কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের মানুষের সাথে এইরকম ভাবে তঞ্চকতা করছে। একজন মানুষ, তিনি এই যে এত কটা বছর লড়ে যাচ্ছেন, আজকের দিনেও তার যদি সেই চাকরিটা থাকতো, যাকে কোনো রকম ভাবে কোনো টার্মিনেশন লেটার দেওয়া হয়নি, যার এগেনস্টে কোনো রকম কোনো অ্যালিগেশন তারা আনতে পারবেন না, তাহলে এই রকম মিথ্যা এফিডেভিট দিয়ে কোর্টের অমূল্য সময় কেন নষ্ট করছেন? এই চাকরি তৈরি হওয়ার সোর্স, যেখানেতে আমি সুখেন্দুকে শুভেন্দু এই নামেতে আখ্যায়িত করে একটা ডকুমেন্টের জায়গায় অন্য ডকুমেন্ট দিয়ে দিচ্ছি, 88 জায়গাতে 86 সাল বলছি, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রকৃত মানুষের আইডেন্টিটিটাকে নিয়ে আমি ছেলেখেলা করছি, যেটা এক কথায় ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী। ভারতবর্ষের সরকার, কেন্দ্রীয় সরকার যদি এই কাজ করে তাহলে তো খুব মুশকিল। আমরা আজকে আমাদের মতন আর্গুমেন্ট করেছি সেন্ট্রাল লেবার ট্রাইব্যুনালে, আমরা আর্গুমেন্ট করলাম। আগামী দিন আদার সাইডের আর্গুমেন্ট হবে এবং আমরা খুব আশাবাদী এই যে অদ্ভুত রকমের এফিডেভিট, অদ্ভুত রকমের বক্তব্য, সেই অদ্ভুত রকমের এফিডেভিট সম্বলিত অদ্ভুত রকমের বক্তব্য কোর্ট মন দিয়ে দেখবেন। যাচ্ছে যেখানেতে মানুষের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, এমনকি এফিডেভিট আগে পড়ছে তাদের কথা অনুসারে, তারপর রিটেন স্টেটমেন্ট পড়ছে। না, কোনো নোটিশও করা হয়নি, কিছু না। যে আমি যে কাজে যাচ্ছি না বা কেন আসছি না সে ব্যাপারে আমাকে কোনো কমিউনিকেট করা হয়নি। এবং এএলসির ওখানে একটু বলে নেওয়া দরকার, ম্যানেজমেন্ট যেটা বলেছিল যে যেটিওরা আমাকে যে 3টে সার্টিফিকেট দিয়েছেন, ওয়ার্কিং সার্টিফিকেট, তাতে তারা সই করেন, প্রথমেই বলেছি, এবং তাতে কোনো সার্টিফিকেটে ডেট দেওয়া হয়নি। ডেট দেওয়া মানে আমার ওয়ার্কিং পিরিয়ড দেওয়া হয়েছে, কিন্তু সিগনেচার অন ডেট সেটা কিন্তু দেওয়া হয়নি। ম্যানেজমেন্ট সেখানে যে চিঠি দিয়ে এলসিকে বললেন যে এরা নন গেজেটেড অফিসার, এদের সার্টিফিকেট ইনভ্যালিড, আমি লোয়ার ডিভিশন থেকে কোনো কমিউনিকেট না করে আমি কিছু এর রিস্টেটমেন্টের ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। পরে লোয়ার ডিভিশনের সঙ্গে ওরা কমিউনিকেট করে এবং সেই চিঠির কপিও আমাদের দেওয়া হয়, এবং তৎসব ম্যানেজমেন্ট এএলসির ওখানে মিস্টার রায় সাহেব ছিলেন, ওনাকে যে সাবমিট করা হয় সেখানে দেখা যাচ্ছে যে আমার নাম সুখেন্দু বিকাশ নাথ, সেখানে সন্তর্পণে শুভেন্দ্র বিকাশ নাথ নাম চেঞ্জ করে দেওয়া হলো, এবং সঙ্গে সালটাও চেঞ্জ করে দেওয়া হলো। আমি 1988 সালের পুরো দিন কাজ করেছি, হ্যাঁ, মানে আমার সার্টিফিকেট অনুযায়ী আর কি। হ্যাঁ, সেটা ওরা যখন এলসি ওখানে যখন চিঠি দিয়ে সাবমিট করছেন, তখন সেটা প্রথম কথা নামটা চেঞ্জ করে দিলেন শুভেন্দ্র বিকাশ নাথ, আবার 1986 সাল করে দিলেন। আমি তো 88 সালে কাজ করেছি, ন্যাচারালি 86 সালে যদি সার্চিং করা হয় তাহলে উনি কপি পাবেন কেন? ফলে ওইভাবেই কাগজ ঝুলে আছে। ওখান থেকে এখন বর্তমান হাইকোর্ট হয়ে আবার ট্রাইব্যুনাল এর আমি ডিএলএসএতে প্রেয়ার করি আমার অ্যাডভোকেট প্রোভাইড করার জন্যে। তো এখন ডিএসএল থেকে আমার অ্যাডভোকেট মিস্টার দেবরাজ মল্লিক মহাশয় উনি অ্যাপয়েন্ট হয়েছেন এবং উনি আমার কেসটা দেখছেন। কোম্পানিটার নাম আরেকবার একটু যদি বলে। ক্যালকাটা টেলিফোন, বর্তমান বিএসএনএল। ওরা সার্টিফিকেট দিয়েছিল, যেটি ওর 3 জন জুনিয়র ইঞ্জিনিয়ারদের আন্ডারে আমি কাজ করেছিলাম। 1988 সাল 1987 শেষ দিকে জয়েন করি এবং 1988 সাল পুরো কভার করি।
এবং তারপর হঠাৎই 1989 আমাকে হঠাৎ সেখানে বসিয়ে দেওয়া হয়, কোনো কাজ না দেওয়া হয়, কাজ দেওয়া হয়নি। তারপর আমি এএলসির ওখানে প্রেয়ার করা হয় এবং এএলসি আমাদের ইউনিয়ন বিএমএস ইউনিয়ন এবং আমাকে এবং ম্যানেজমেন্টকে ডাকে। ম্যানেজমেন্ট সেখানে প্রথম যে চিঠিটা দিয়েছিল, কারণ যেটিওরা যে সার্টিফিকেটটা দিয়েছিলেন এবং ওনারা সই করেছেন, কিন্তু সইয়ের কোনো ডেট দেননি। ম্যানেজমেন্ট সেখানে বলেছেন যে এরা নন গেজেটেড অফিসার, এদের সার্টিফিকেট ইনভ্যালিড, ডেট নেই, অতএব এর রিস্টেটমেন্টের ব্যাপারে কিছু বলতে পারছি না। এবং লোয়ার ডিভিশন থেকে যতক্ষণ না আমি কোনো রেকর্ড বা কিছু না জেনে কিছু বলতে পারছি না। একটা সার্টিফিকেট যেটা আপনারা কি কোম্পানিতে পরবর্তীকালে বিএসএনএল গিয়ে যোগাযোগ করেছিলেন বা করার চেষ্টা করেছিলেন? না, সেটা সেইভাবে আর করা সম্ভব হবে না, কারণ যেহেতু আমি সার্টিফিকেটটা আমি এলসির ওখানে সাবমিট করি, একটা কেস প্রসেসের মধ্যে দিয়ে চলে যাই, তখন আর নতুন কিছু ডকুমেন্টস চাওয়া বা দেওয়া এসব ব্যাপারগুলো তো আর থাকে না। তারা আমাকে হেল্প করবেই কেন, বা আমরা তার অফিস এতে ঢুকতে দেবে কেন? হ্যাঁ, এই ব্যাপার। কাজের ব্যাপারে আমি যোগাযোগ করেছিলাম 89 থেকে, যখন কাজ দেয় না, কিন্তু আমি রোজেরই প্রায় যেতাম এবং বলতাম যে কাজের ব্যাপারে, এবং আমি রিটিন চিঠি দিই, বাংলায় আমার চিঠি দিই যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে, যে অন্যদের সকলকেও, আমাদের যারা কোয়ার্কার ছিল অন্যদের সকলকেও কাজে নেওয়া হলো, আমাকে নিলে আমার ফ্যামিলিটা বাঁচে এবং আমার কাজটা হলে ভালো হয় আর কি। তা ওনারা কোনো কর্ণপাত করেননি। তখন আমি রেজিস্ট্রি উইথ এডি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডিভিশনাল ইঞ্জিনিয়ার, ক্যালকাটা টেলিফোনের জেনারেল ম্যানেজার এবং সিজিএমকে আমি উইথ রেজিস্ট্রি এডি চিঠি দিই, তাতেও কোনো রিপ্লাই আমি পাইনি। তার প্রেয়ার করি যে আমাদের ব্যাপারটা যদি মেটানো যায়, সম্ভব হয় আপনি দেখুন। তখন এলসি অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার মহাশয় চিঠি করে ম্যানেজমেন্ট আমাকে এবং আমার মিডিয়েটর হিসেবে ইউনিয়নকে ডেকে একটা মেটানোর চেষ্টা করেন।